কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শুরু করলাম। ডিনার টেবিলে বসে গেছি আর ডিনারে নিয়েছি নতুন এক ধরনের পরোটা। সেটা বড় বড় করে আটা ময়দা দিয়ে একসাথে মেখেছি বন্ধুরা। বড় বড় করে লেচি বানিয়েছি, তারপরে তার মধ্যে আলু সেদ্ধ করে নুন দিয়ে ওটা পুর দিয়েছি বন্ধুরা ভেতরে। তারপরে চৌকো চৌকো করে সেটা বেলেছি। তারপরে ডিম একটা থালার মধ্যে ডিমটাকে নিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে, পেঁয়াজ আর ধনে পাতা একসাথে দিয়ে ওটাকে ভালো করে ফেটে নিয়েছি। নেওয়ার পরে প্রথমে ওই পরোটাটাকে ওই ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি বন্ধুরা, দু পিঠ নিয়ে তারপরে চাটুতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার উপরের পিঠে ওই ডিম পেঁয়াজ ফিয়াজ সব দিয়ে ওটাকে ভেজেছি বন্ধুরা, দেখো। আর ওটা আমরা সস দিয়ে খাবো। টেস্টটা কেমন হয়েছে তোমরা দেখতে থাকো। এটা তোমরা যদি সন্ধ্যাবেলাও খাও ভালো লাগবে, গরম গরম ভালো লাগবে। আর রাতের বেলাও খাওয়া যায়। আলুর তরকারি কেন লাগবে, ওই জন্য আলুটা ভেতরে পুর আছে বন্ধুরা, ওই জন্য আলু আলাদা করে আর লাগবে না, তোমরা সস দিয়েই খাবে। দারুণ। ও এটা আমরা নতুন করে রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা। উনিও আমাকে হেল্প করেছে, আমিও দুজনে মিলে করেছি এটাকে। নিজের মনের রেসিপি বন্ধুরা আমরা করেছি। ডিমেরও স্বাদ পাবে, আলুরও স্বাদ পাবে। শীতকাল পাচ্ছে বন্ধুরা, এরকম খেয়ে নিচ্ছি। গরম গরম এরকম খেতে পারবো না। গরমকালে তেলের জিনিস বেশি খেতে পারি না। গরম করার তেলের জিনিস একদমই আমার সহ্য হয় না। এত সুন্দর মন্থ মন্থ খাবারটা। এটা আবার আলুর দম দিয়েও ভালো লাগবে। আমরা সস দিয়ে খাচ্ছি না, আমরা আলু দিয়ে দিয়েছি না, বলছি এমনি যদি আলুর দম দিয়ে বেশি আলু খাওয়া হয়ে যাবে, তাহলে কেউ যদি আলাদা করে আলুর দম খেতে ঝাল পারে। ঝাল করে ভালো লাগবে, কিন্তু আমি তো যেহেতু আলু দিয়ে দিয়েছি ভেতরে, আলুটার স্বাদও পাবো। বন্ধুরা একটু গোলমরিচ দিয়ে দেবে। দারুণ দারুণ। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।